বাবা এটা যদি 8 দিন আগে জানতো তাহলে বাচ্চাটা বাঁচতো রে মারে। দেখি রে বাবা আমি তোমার খাওয়াইতেছি না, তোমার কুলো লইতেছি না, আমার আমি গেল না। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। এই বাবুটি আসলে পৃথিবীতে যারা হতভাগ্য বা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে সেই বাবুগুলোর অন্যতম বাবু হলো আমাদের এই বাবুটি। এই বাবুটির বয়স আজকে প্রায় 8-10 দিনের মতো। এই বাবুটির জন্মগতভাবে তার নারী বুড়িটা পেটের বাহিরে হওয়া। এই বাবুটি ক্রিটিক্যাল অবস্থা দুনিয়াতে আসছেন। এই বাবুটির বাবা মা তাদের বাড়ি কোথায় বা কি সেটা বলতে পারবো না, কিন্তু গতকাল এই বাবুটি 8-10 দিন বয়সে সেখানে এসেছে। তারা ইমার্জেন্সিতে বাচ্চাটা ভর্তি করেছেন। বাচ্চাটার এই ক্রিটিক্যাল অবস্থা দেখে এই বাচ্চাটা নিয়ে ওনারা ভাবছে এই বাচ্চাটাকে কবিরাজ দেখাইতে হবে। ওনারা ভেবেছে এই বাচ্চাটাকে আসলে তাকে ওদের ভাষায় যেটাকে বলা হয় যে বাতাস লেগেছে বা ও আসলে একটি শুভ ভাবু না। বাবা এটা যদি 8 দিন আগে জানতো তাহলে বাচ্চাটা বাঁচতো রে মারে। দেখি রে বাবা আমি তোমার খাওয়াইতেছি না, তোমার কুলো লইতেছি না, আমার আমি গেল না। আচ্ছা এই বাচ্চাটা রাখেন। হ্যাঁ ওটা তো ওর তো হাড়ের অছিদ্র। হ্যাঁ দেখবেন নারী বুড়ি এই করা। এই বাচ্চাটাকে সুপ্রাটলি দিয়া এটাকে আগে করে দে। হ্যাঁ ওটা আগে সব রেডি করো। আরেকটা ব্যাপার হলো বাবুটার জন্য আপনারা শুধু দোয়া করে দিন। এই বাবুটার হার্টের ছিদ্র, বাবুটার এই যে নারী বুড়ি দিক দিয়ে বের হয়ে আসছে, এটা আসলে ইনফেক্টেড হয়ে গেছে। তো এটা যদি আরো মানে সাথে সাথে ফ্রেশ কেস হলে এই বাবুটাকে আরেকটা অনেক কিছু আরো করার সুযোগ ছিল। এখন আমরা ওর জন্য যতটুকু সুযোগ আছে ইনশাল্লাহ করব। আল্লাহ যেন ওরা বাঁচায় রাখে, আপনারা দোয়া করে দিন। আপনি বাবুটা মানে পেয়েছিলেন কোথায়, কোথায় পাইছেন, মানে কিভাবে পাইছিলেন আপনারা? ও কি রাস্তায় কোথায় পড়েছিল? জি না, ও আমার গর্ভের সন্তান। আমি অভাগিনী মা। এই বাবুটা নিয়ে বাবুটার জন্য আপনারা দোয়া করেন। আমি ওর জন্য সাধ্যমতো চেষ্টা করব। আল্লাহ ওরা বাঁচায় যেন রাখে, সেই সুযোগ যেন দেয়, আমরা আল্লাহর কাছে চাইব। আমি বাঁচছি না স্যার, আপনারা আমার বাচ্চা লাগে। জি আমরা আমাদের আমরা তারপর আমি জানলাম যে আমি আল্লাহ ওরা বাঁচায় রাখার ব্যবস্থা করুক, আমরা আল্লাহর কাছে চাইবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে। ওর জন্য দোয়া করেন। তোমরা এটা ড্রেসিং করো। দুধ খাওয়াই তারা এই বাচ্চা এখন খাওয়ার মতো অবস্থা না। হ্যাঁ ওর জন্য একটু দোয়া করেন, আমরা একটু চেষ্টা করি। মায়া তোমার খাওয়াইছি না, হইছে না, তোমার আমি চিকিৎসা করতাম না। আল্লাহ আমার এত দরিদ্র বানাইছে, তুমি আপনারা কোনো আমার বুদ্ধি। ঠিক আছে, আপনারা এই করবেন না, শুধু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন ওকে বাঁচায় দেয়। আমরা যেন আল্লাহর কাছে ওর জন্য কিছু করতে পারি, শুধু একটা দোয়াই করেন। ওর জন্য যত কিছু যা কিছু করার সুযোগ আছে আমরা ইনশাআল্লাহ করবো। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। এই বাবুটির আসলে আপনারা যখন দেখবেন যে দেখেন যে আসলে ওর নারী বুড়িটা বের হওয়া, ওটা না, এই বাবুটা যদি আরো জন্মের পর সাথে সাথে যদি আসলে চলে আসতো, তাহলে এই জায়গাটা যে ইনফেকশন হয়ে গেছে তার নারী বুড়িগুলো যেটাকে একদম জাস্ট ক্ষত বিক্ষত অবস্থা হয়ে গেছে, এটা হয়তো হওয়ার সুযোগ পেত না। তাইলে বাবুটাকে যদি আরো 7-10 দিন আগে যদি চিকিৎসা দিতে পারতাম, এই বাবুটি আসলে বেঁচে থাকার চান্স আসলে অনেক থাকতো। আপনারা এই ছোট্ট মাসুম বাবুটি, যে বাবুটি সমাজের আসলে অবহেলার শিকার, যারা দারিদ্রতার কারণে সে আসলে একেবারে অসহায় অবস্থায় দুনিয়াতে আছে, আল্লাহ যেন ওর সহায় হয়। আমরা সবাই যেন ওর জন্য মঙ্গল কামনা করতে পারি। ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন ওর যত ধরনের সাপোর্টের দরকার সব সাপোর্ট দিবে। তার মেডিকেল সাপোর্ট, ওষুধপত্রের সাপোর্ট, তার ইনভেস্টিগেশনের সাপোর্ট, এবং তাকে এই মুহূর্তে অপারেশনের জন্য অলরেডি আমরা সার্জিক্যাল কনসালটেন্ট নিয়েছি। ওনারা দেখেছেন, ওনারা এটাকে এখন টেম্পোরারি যে ব্যবস্থা করা, ওরা রেপিং করে দেওয়া, ওরা সাইলুল লাগিয়ে দেওয়া, এগুলো ওনারা করেছেন। এবং আলহামদুলিল্লাহ দোয়া করেন এই বাবুটির ফার্দার যে অপারেশন, অর্থাৎ তার নারী বুড়িটা পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া এবং এটাকে আসলে বাঁচিয়ে রাখার যতগুলো প্রসেস আছে আমরা সমস্ত প্রসেস অবলম্বন করব। আপনারা শুধু ওর জন্য দোয়া করেন। এই বাবুটা যেন
বেঁচে থেকে আপনার আমার জন্য দোয়া করতে পারে এবং এই বাবুটি যেন কারো না কারো আবার মায়ের কোলে যেন ফিরে যাওয়ার একটা সুযোগ পায়। আপনারা সবাই ওর জন্য দোয়া করেন। ওর ভিডিওটি আপনারা একটু ভালো করে লাইক করেন, বেশি বেশি করে কমেন্টস করেন, ওকে একটু শেয়ার করে দেন। সারা বাংলাদেশের মায়েদের বাবাদেরকে একটু জানতে দেন যে এই বাবুগুলো আসলে অপয়া বাবু না, এই বাবুগুলো অশুভ বাবু না, এই বাবুগুলো জন্মগতভাবে একটা অসুখের শিকার। এই বাবুগুলোর চিকিৎসা আছে, জন্মের সময় তাকে সাথে সাথে চিকিৎসা দিতে পারলে, তাড়াতাড়ি চিকিৎসা দিতে পারলে এই বাবুগুলো সমাজে বেঁচে থাকার একটা অধিকার রাখে এবং সুযোগ আছে। তাদের জন্য আপনারা দোয়া করেন, তার জন্য আপনারা দোয়া করেন, ও বাবুটা যেন বেঁচে যায়, ওর জন্য আপনারা দোয়া করেন। আমিন।